Assalamu alaikum everyone. This is your host Sayyid Ziad Rahman and welcome back to my channel. আজকের এপিসোডটা একটু ডিফারেন্ট অন্যবারের থেকে। আমরা সবসময় বিভিন্ন শোরুমের গাড়ি রিভিউ করে থাকি। আজকে আমি যেটা করতেছি সেটা হচ্ছে গিয়ে একটা মানে ইউজড করা একটা গাড়ি সিন্স 2023, সো লাইক 2 বছর হচ্ছে এই গাড়িটার। সো গাড়িটা হচ্ছে গিয়ে একটা খুবই সুন্দর মিডনাইট গ্রে হোন্ডাই ক্রেটা গ্র্যান্ড। সো এই গাড়িটা আমাকে প্রোভাইড করছে আমার ওয়ান অফ মাই বিলাভড বাডিজ জারিফ শিকদার। জারিফ শিকদার himself. Hello, I'm Zaid Shikdar. I'm the proud owner of this car, and thank you, Ziad, for inviting me in your channel. না, ইটস মাই প্লেজার টু হ্যাভ দিস বিউটিফুল কার। ও এই গাড়িটাকে এত সুন্দর মেনটেন করছে, আর এই গাড়িটা ও কাউকে খুব একটা ট্রাস্ট করে না, তো ও আমাকে ট্রাস্ট করে। এটার জন্য আমি গ্রেটফুল তোমার কাছে। আমি আসলে এই গাড়ি কারোর দিই না। হ্যাঁ, ইটস অনলি ফ্যামিলি ড্রিভেন কার। আমার আব্বু চালায় আর আমি চালাই, ঠিক আছে? ড্রাইভার পর্যন্ত চালায় না এই গাড়ি। এই গাড়ি হচ্ছে গিয়ে নেওয়া সেপ্টেম্বর 23 তারিখ 2023-এর দিকে। এটা হচ্ছে হিউন্ডাই ক্রেটা গ্র্যান্ড 1500 সিসি টার্বো ডিজেল ইঞ্জিন। এন্ড এটা হচ্ছে গিয়ে এটা স্টক ক্রেটা গ্র্যান্ড না, এটা হচ্ছে গিয়ে আপনার ওয়ান স্টেপ টিউন করা আপনার টার্বোটা। সো এটা এখানে আপনার নর্মাল স্টক ক্রেটা গ্র্যান্ডে 114 বিএইচপি হচ্ছে গিয়ে পুশ করে উইথ 250 নিউটন মিটার অফ টর্ক। এন্ড আমারটা এখন পুশ করতেছে 122 বিএইচপি উইথ 255 নিউটন মিটার অফ টর্ক। লো, বিকজ এটা একটা ফ্যামিলি ড্রিভেন কার, সো আমি একটু লোই রাখছি আর কি, এটাই। এন্ড Ziad will give a perfect review about this. So definitely ইনশাআল্লাহ। সো ফার্স্টে আমরা আসি। থ্যাংক ইউ জারিফ ওয়ান্স এগেইন আমার গাড়ি পাওয়ার জন্য, আমাকে নিয়ে ট্রাস্ট করার জন্য। কারণ অ্যাজ আই সেড আর্লিয়ার যে এই গাড়িটা ও খুবই লিমিটেড কিছু মানুষের হাতে ইউজ করে। সো ফার্স্ট অফ আমরা যদি কিটা দেখি, খুবই সুন্দর একটা ব্রাউন এন্ড ক্রোম অ্যাকসেন্টের আমরা কিটা দেখতে পারি। সো এখান থেকে কি ফবটা বের হয়। এখানে দেখতে পাচ্ছি লক, আনলক, স্টার্ট মানে ইমোবিলাইজার যেটাকে বলে সেটা, আর এটা হলো যে ট্রাঙ্ক ওপেনার। তো গাড়িটা যদি আমরা দুইবার লক দিয়ে এটা ধরি, দেয়ার ইট ইজ, গাড়ি অটোমেটিক স্টার্ট হয়ে যাচ্ছে রিমোট থেকে। ইজন্ট দ্যাট ক্রেজি গাইস? সো গাড়িটা আমরা আনলক করলাম, গাড়ির স্টার্টটা দেখতেই পাচ্ছি। সো ফার্স্ট অফ আমরা ফ্রন্ট ফেসিয়া থেকে শুরু করব, তো তার জন্য ভিতরে যে লাইট অন করি আর গাড়ি। সো দিস ইজ দ্য অটো মোড, যেটা দিলে আমরা দেখতে পাচ্ছি ডিআরএল এগুলো অন হয়ে যাচ্ছে। দেন ইউ হ্যাভ ইউর হেডলাইটস রাইট হিয়ার, হাই বিম। এটা হচ্ছে গিয়ে ফগ, এগুলা হ্যাজার্ডস গুলা। তো আমরা এখন আমরা সামনে আসলে এখন গাড়িটার সামনে নিয়ে যদি কথা বলি, গাড়িটা খুবই এলিগেন্ট একটা লুক, এবং হেডলাইটসটা যদি আমরা দেখি, এখানে খুবই সুন্দর একটা ডিআরএল স্ট্রিপ দেওয়া হয়েছে, যেটা বনেট থেকে এই যে বাম্পারের নিচের পার্টটা সে পর্যন্ত আসছে, লাইক একটা ডি ডি শেপে, ইনভার্স ডি। এই সাইডেটা ওই সাইডেটা ডি শেপে আসছে।
then you have your LED headlights in here, আর এখানে আমরা দেখতে পাচ্ছি ফগ লাইট এবং ইন্ডিকেটরস গুলা। আহ, আর এগুলা এলইডি হেডলাইটস গুলো হচ্ছে ডায়মন্ড কাট এলইডি হেডলাইটস। আর এই তো এই এই হচ্ছে কি আমাদের হেডলাইটটা খুব সুন্দর বাট সিম্পল। মানে হোন্ডা যে কি টেকনোলজি ইউজ করে এই হেডলাইটটা ডিজাইন করছে আই ডোন্ট নো, বাট আমি এটা একটা কমপ্লিমেন্ট দিব। কারণ মোস্ট অফ দ্য রিসেন্ট কাজ যেগুলো আমরা দেখি খুবই কমপ্লিকেটেড হেডলাইট, যেমন আমরা ধরি এক্সপ্যান্ডার, ওগুলো লাইক রিয়েলি আগলি টুলু। অনেকের কাছে পছন্দ, এটা যার যার পার্সপেক্টিভ থেকে এক এক রকম। এখানে দেখতে পাচ্ছি ক্রোম অ্যাকসেন্ট দেওয়া হয়েছে, বাট ক্রোমটা একদম সিলভার ক্রোম না, একটু ব্ল্যাক টাইপ একটা ক্রোম অ্যাকসেন্ট দেওয়া হয়েছে। হোন্ডার ব্যাচটা আবার ঠিক সিলভার ক্রোমে রাখা হয়েছে। এখানে নাম্বার প্লেট স্লট, নাম্বার প্লেট কি ব্লার করা লাগবে? আচ্ছা, ওনার গিভ দ্য পারমিশন যে নাম্বার প্লেটটা ব্লার করা লাগবে না। এখানে টোহুক দেখতে পাচ্ছি, টোহুকের এখানে এয়ারপোর্ট রানের স্টিকার লাগায় রাখছে, which is another যেটা খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, তো এই তো হচ্ছে কি আমাদের ডিআরএল লাইট গুলো দেখাইলাম আমি। তো আমরা লাইট টাইট এগুলো সব অফ করে আমরা স্টার্টটা ইগনিশনটা অফ। সো এই হচ্ছে কি ফ্রন্ট ফেসিয়াটা আমরা দেখলাম। সাইডে যদি আসি, আমরা সাইডে খুবই সুন্দর ডায়মন্ড কাট অ্যালয় হুইলস ইউজ করা হয়েছে উইথ ডিস্ক ব্রেকস। এখানে আমরা 18 ইঞ্চের এগুলা ইউজ করা হয়েছে, ইয়া ইটস 18 ইঞ্চ। আর খুবই সুন্দর সিলভার এবং একটা কিরকম একটা এই গ্রেটা ঠিক বলুন, স্পেস গ্রে টাইপের একটা অ্যাকসেন্ট ইউজ করা হয়েছে, উইচ ইজ ভেরি গুড। আর ও যে গাড়িটার অনেক কেয়ার করে, এটার আরেকটা প্রমাণ হচ্ছে যে এই যে দেখেন রিমের স্টিকার গুলো, যে ফ্যাক্টরির ওইএম স্টিকার, এগুলা ও এখন পর্যন্ত উঠায়নি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফেন্ডার কভারস গুলা আছে, যেটা আপনার রকস এন্ড চিপস গুলাকে থেকে পেইন্টটাকে প্রোটেক্ট করে। সাইডে আসলে আমরা দেখতে পাচ্ছি উইং মিরর অ্যাজ ইউজুয়াল। এখানে এলইডি লাইট গুলো ইউজ করা হয়েছে, খুবই সুন্দর। দেখেন গাড়িটাতে কিলেস এন্ট্রিটা আছেই, তো এখান থেকে আমরা লক করে দিলে এটা অটোমেটিক ফোল্ড হয়ে যাচ্ছে। এইখানে যদি আসি, এখানে নিচে আমরা পাচ্ছি একটা খুবই সুন্দর একটা মানে এই পার্টটাতে যেটা ওয়ান্স अगेन মানে সাইড স্কার্টটা সাইড স্কার্টের বেসিক্যালি। তো এটা একটা প্রোটেক্টিভ সাইড স্কার্ট, যেটা আপনার এই ডোরে অপশন চিপ যেটা না আসে সেটা ইনশিওর করবে। So over here you can see we have a beautiful silver roof rail, যেটা খুবই হ্যান্ডি একটা জিনিস। আর এটা একটা ফুল মিড সাইজ এসইউভি। এটা ডাইরেক্ট কম্পিউটার যেটা, তাহলে এটা ডাইরেক্ট কম্পিউটার সিআরবি, তারপরে র্যাভ4, এগুলোর সাথে আমরা কম্পেয়ার করতে পারি। বাট এটা কিন্তু 7 সিটার। খুবই সুন্দর একটা হেক্সাগন শেপের মধ্যে আসে। You have, আবার এটাতে আফটার মার্কেট কিছু মডিফিকেশন করছে, যেগুলো হচ্ছে গিয়ে যে এটা ইন্ডিকেটরস গুলা এবং যে রিভার্স লাইটটা আছে ওগুলো সব এলইডি তে। সো গাড়িটা যদি স্টার্ট করি, এই হচ্ছে গিয়ে রিভার্স লাইট এন্ড দিস ইজ দ্য হ্যাজার্ড। রিয়েল লাইট চিন্তাই করতে পারবে না, মানে মনে হয় যে অ্যাকচুয়ালি একটা কোটি কোন একটা গাড়ি, বা অ্যাটলিস্ট এটা 80 লাখের মতন হবে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা না, প্রাইস কম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 1.5
এই যে ডি, এটা দুইটা ভেরিয়েন্টে আছে, একটা হচ্ছে 2 লিটার ভেরিয়েন্ট, এটা হচ্ছে 1.5 লিটার ডিজেল। আর এখানে দেখতে পাচ্ছি ফেয়ার টেকনোলজির একটা হচ্ছে আছে তাদের এখানে দেখছি কি বলবো, ফগলাইট ইউজ করা হয়েছে, যেটা আপনাকে রাত্রের বেলা কুয়াশার মধ্যে গাড়িতে দূরে থাকে করতে হেল্প করবে। এখানে দেখুন এবং এর যে ব্ল্যাক খুন ব্ল্যাক কালারের সুন্দর এই এই হচ্ছে এখানে ক্রেটা ব্যাজিং হোন্ডাই, এই তো একটা সুন্দর স্পয়লার হচ্ছে অ্যান্টেনা ইউজ করা হয়েছে। গাড়ির বুট স্পেসটা যদি দেখি, গাড়িটা যেহেতু 7 সিটার, এখানে খুবই ডিসেন্ট অ্যামাউন্ট অফ স্পেস আছে। সিট গুলো যদি আনফোল্ড করে দেই, এখানে খুবই সুন্দর স্পেস, এবং পিছনের সিট গুলোতে ভেন্টস এসি, সো দ্যাট পিছনে গরম না লাগে। এবং এখানে এই বেঞ্চ গুলোর জন্য এখানে এসি কন্ট্রোল আছে, এই যে লাইক হিয়ার পাওয়ার আউটলেট দেওয়া হয়েছে, যাতে যারা পিছিয়ে বসবে তারাও যাতে ফোন বা তাদের গ্যাজেটস গুলা চার্জ করতে পারে। এখানে একটা লাইট দেওয়া হয়েছে যেটা আপনাকে এখানে গাইড করবে। এখানে কিছু টুলস এন্ড যেগুলো আপনার রাখার স্পেস রয়েছে। এই গাড়িটার আরেকটা জিনিস, অল এন্ড অল স্পিকার সাবউফার সবকিছু বোজের ইউজ করা হয়েছে, including the infotainment system. So that is it for the trunk. এই হচ্ছে কি আমাদের গাড়ির পিছন। আর কি বলবো, তো এই সাইডের পানি একটু, তো আমরা এখানে আসি, এখানে আমাদের ট্যাঙ্কের যেটা সেটা। আচ্ছা, তো আমি একটু ওটা যে একটু একটা করবো যে কিরকম স্পেস। I'm not sure how is this open. এটা কি ও ওকে, টেকনিক্যাল ডিফিকাল্টিজ গাইড, সিটটাকে আনফোল্ড করি। গাড়িটা কিন্তু 2023, এত মেইনটেইন করা হয়েছে গাড়িটাকে যে গাড়ির এখনো পিছের সিটের পলি এগুলা এখনো খোলা হয়নি। তো আমি পিছন থেকে একটু কনভিনিয়েন্ট ভাবে খুলে নিলাম। এখানে ডোর স্টেপ দেওয়া, তো আমি সিট গুলোকে এখানে লাগাচ্ছি। ওকে, সো স্টোরেজ ইজ ডিসেন্ট, এখানে খুব খুব বেশি একটা লেগ রুম নাই, যদি সেটা একটু আগানো যায় দেন ভালো। এখানে এসি ভেন্টস গুলো যেমন বললাম, এখানে একটা লাইট ইউজ করা হয়েছে, যেটা এখানে অনেক সুন্দর লাইট, মানে আলো প্রোভাইড করতেছে। সো এই তো এই হচ্ছে কি পিছনের সিট গুলো ইভেন লেদার ইউজ করা হয়েছে, এজ মানে সামনের সিট গুলো ঠিক সেম ফেব্রিক, সেম লেদারেই ইউজ করা হয়েছে। সো মানে এটা যে একটা থার্ড রো এটা বোঝার কোনো উপায়। সো হেডরুম ইজ অলসো ডিসেন্ট। আই ডোন্ট থিঙ্ক যে এটা কোনো অ্যাডাল্ট বুঝতে পারবে। I'm not wrong, সিটটা খোলাই কমপ্লিট। সো এখান থেকে বের হয়ে আমরা আসি এখন কেবিনে।
এইখানে যদি আসতেন না, খুবই সুন্দর। এখানে অ্যাম্বিয়েন্ট লাইটিং আমরা দেখতে পাচ্ছি সবগুলো দরজাতেই। গাড়িটাতে মাল্টি কালার অ্যাম্বিয়েন্ট লাইটিং ইউজ করা হয়েছে। এখানে বোজের যে স্পিকার গুলো দেখতে পাচ্ছি, উইন্ডো কন্ট্রোলস হিয়ার। খুব সুন্দর একটা প্যানোরামিক সানরুফ দেওয়া হয়েছে। এখানে এসি ভেন্টস দেওয়া হয়েছে এই পিছনের ক্যাবিনের জন্য। এখানে দেখতে পাচ্ছি একটা পাওয়ার আউটলেট ইউজ করা হয়েছে গাড়িটাতে। এখানে আই বিলিভ যে এটা একটা সামথিং। সো এই যে, you won't get this in many cars of this budget. আপনার বাজেট যদি 50 লাখের ভিতরে হয়, এটা না খুবই ওয়ার্থ ইট। একটা এখানে কাপ হোল্ডার দেখতে পাচ্ছি, ইউ ক্যান ওয়ার্ক অন ইয়ার ল্যাপটপ অর ইউ ক্যান হ্যাভ ইউর ফুড রাইট হিয়ার। খুবই সুন্দর। এখানে দুটো পকেট দেখতে পাচ্ছি, খুব সুন্দর। দুই সাইডে আছে সিঙ্ক। খুবই সুন্দর একটা জিনিস। এই জিনিসটা থাকা উচিত। আই বিলিভ যে এই থাকা উচিত। আর এই সাইডে দরজার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পকেট। হ্যান্ডেলস গুলো দেখতে পাচ্ছি আমরা এখানে বেজ কালারের উইথ লাইট। ইজন্ট দ্যাট অ্যামেজিং? পিছনের জন্য আলাদা লাইট, এইখানের জন্য আলাদা লাইট। মানে গাড়িটাতে কোনো ফিচারের কমতি রাখা হয় নাই। আমি এই গাড়ি নিয়ে কমপ্লেন করবো, আমি এখন খুঁজতেছি যে কমপ্লেন করা যায় কি। ওকে, সো এই হচ্ছে কি আমাদের ই। সো আমরা এখন চলে যাই সামনে। সামনে যদি আমরা ড্রাইভার সাইড দিয়ে আসি, তো ড্রাইভার সাইড আমরা যদি আসি, থ্যাংক ইউ। টোল কার্ড গুলো প্লাস্টিক প্লাস্টিক চেনটাও যে একটা কমপ্লেন ছিল, দেখেন ভিডিও আপনারা করোনার পর থেকে জিনিসটা ইউজ করছেন, ইউজ করেন নাই। আপনার কম্পিটিটর দেখেন এখানে এই উইং মিররের যে কন্ট্রোল গুলা, তারপরে এই পাওয়ার গ্লাসের যে কন্ট্রোল, সব এখানে লক আনলক সবকিছু এখানে আছে। So, আর আমার ক্যামেরার পিছনে আছে হচ্ছে গিয়ে নাসিফ। সো নাসিফ, তুমি প্যাসেঞ্জার সাইডে আসো, আমি এখন একটু দেখাই এখানে ভিতরে। ওকে, সো ফার্স্ট অফ আমরা গাড়ির এই সাইড থেকে শুরু করতে চাই। এই সাইডে আমরা দেখতে পাচ্ছি এই সাইডটা ওইরকম ওই লেদার ফিনিশ প্লাস্টিক ইউজ করা আছে। ড্যাশবোর্ডটা যে খুব লম্বা তা না, একটু ছোট। আর এখানে হচ্ছে গিয়ে সাবউফারটা এখানে রাখা হয়েছে রাইট হিয়ার। আর এখানে যে মিররটা দেখতে পাচ্ছি, সেই মিররটা, আচ্ছা ওই যে ইনভার্টার অপশন আছে, এখানে লাইটস দেখতে পাচ্ছি। এটা হচ্ছে লাইটের জাস্ট ডোর খুললে ভ্যানিটি মিরর দেখতে পাচ্ছি। ভ্যানিটি মিররের সাথে আনফরচুনেটলি নাই, বাট এটা নিয়ে আমি কমপ্লেন করব না। এই কমপ্লেন পাওয়া গেছে এই সাইডে মিরর নেই, আর এই সাইডে ড্রাইভ হ্যান্ডেল নাই। যার দুইটা কমপ্লেন পাওয়া গেছে। গাড়ি নিয়ে আমি কমপ্লেন খুঁজতেছিলাম, কমপ্লেন পেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাম্বিয়েন্ট লাইটিংটা খুবই সুন্দর। আই ডোন্ট নো ইফ দ্য ক্যামেরা ইজ ডুইং এনি জাস্টিস অর নো। গ্লাভ বক্সে দেখতে পাচ্ছি ডিসেন্ট স্পেস, খুবই সুন্দর গ্লাভ বক্সটা এখান থেকে। সো গাড়িটা আমরা স্টার্ট করব আর আপনাদেরকে দেখাবো এটার যে ইনফোটেইনমেন্ট এগুলা। যদি এখানে আসি, ক্লাস্টারটা দেখি, ক্লাস্টারটাতে দরজা খুলে রাখার অ্যানিমেশন হবে।
দেখা যাচ্ছে যে এই দরজাটা খোলা। So this is the ignition. আমি জাস্ট অ্যাক্সেসরিজ মানে ইনফোটেইনমেন্ট এগুলো ইউজ করতে পারবো। This is the ignition. Then put on the brakes and গাড়িটা স্টার্ট হয়ে গেল। এখানে আপনার ড্রাইভ ইনফো, রিফিলিং এর পরে কত কি হিস্ট্রি, এগুলো সব আপনি এখানে পাবেন। এখানে একটা ডিজিটাল স্পিডোমিটার আছে। সো এই তো বেসিক্যালি যে লাইট কন্ট্রোল গুলা, ইন্ডিকেটর কন্ট্রোল এগুলো এখানে। এই সাইডে আপনার ওয়াইপার কন্ট্রোল গুলা এখানে। সাইডে আমরা দেখতে পাচ্ছি পার্কিং সেন্সর, ট্রাকশন কন্ট্রোল অফের বাটনটা। আর এখানে তেমন কিছু নেই। হুড ওপেনারটা এখানে একটু নিচে, I don't know if you guys can see or not. There is the trunk মানে হুড ওপেনার। সো গাড়িটা যদি রেফ করি, you can see। আরেকটা জিনিস, গাড়িটা যদি আমরা স্পোর্ট মোডে দেই তাহলে কিন্তু এরকম হয়েছে। আর গাড়িটাতে পার্কিং সেন্সর ইউজ করা হয়েছে। সো এই গাড়িটায় পার্কিং সেন্সর আছে, you can see। যখন ড্রাইভ আমরা এরকম থাকে। অটো লক আনলক আছে। The climate control is in here. আর এতো ক্লাইমেট কন্ট্রোলটা অন করে দিলাম। ইনফোটেনমেন্টের জন্য এখানে যা যা অপশন, মিডিয়া, ব্লুটুথ এইসব আছে। সো এখানে এই তো এইসব কিছু অপশন দিছে। সাউন্ড ইজ দিছে। আর বেস ইজ অ্যামেজিং। সো এই হচ্ছে কি আমাদের ইনফোটেনমেন্ট সিস্টেম। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসেন্ট একটা স্পেস দেওয়া হয়েছে, দুইটা বোতল হোল্ডার এখানে। গিয়ার নবটা এখানে দেওয়া হয়েছে, খুবই সুন্দর। এখানে একটা লেদার টাইপ একটা জিনিস ইউজ করছে, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্যাট। দুটা পাওয়ার আউটলেট দেখতে পাচ্ছি, এখানে একটা 12 ভোল্ট পাওয়ার আউটলেট, ওয়্যারলেস চার্জিং এখানে। আর এখানে হচ্ছে গিয়ে ইউএসবি একটা আউটলেট, এখানে আর একটা পাওয়ার আউটলেট যেটা ইউএসবি। এখানে ড্রাইভ মোড সিলেক্টর যেটা আছে। তো আমি যদি এই যে এটা হচ্ছে গিয়ে কমফোর্ট মোডে, ইকো এন্ড স্পোর্ট। সো আমরা কমফোর্টে যাচ্ছি। আর যদি ট্র্যাকশন করি তাহলে এখানে স্লো, স্যান্ড, মাড এরকম ট্র্যাকশনেরই থাকে অপশন গুলো আমরা দেখতে পাই। তারপর এখানে ইউজারের সেটিংস গুলো আমরা দেখতে পাই, ক্লাস্টার লাইট এইসব যেই। আর এটা হলো যে টায়ার প্রেসার, যেটা গাড়ি চালালে বোঝা যায়। সো এখানে আমরা যদি দেখি এখানে একটা সানগ্লাস হোল্ডার আছে। আর সানরুফটা কিন্তু খুবই সুন্দর। সানরুফটা খুলে সানরুফটা ফুল ক্লোজ করে দিচ্ছি আমরা। ওকে, সো গাড়িটার আন্ডার দ্য হুড আমরা যাই, যদি এখন দেখি হুডটা এখান থেকে ল্যাচ করে দিয়ে আমরা এখন হুডের দিকে যাব। তো হুডটা আমরা এখান থেকে আনল্যাচ করব। Here is the 1.5 liter diesel engine. So
ইঞ্জিন বেটা রিয়েলি ইমপ্রেসিভ আমার কাছে লাগতেছে। ব্যাটারি এখানে এবং এখানে যে ইটা টার্বোটা এইখানে প্লেস করা, as you guys can see। এখানে ব্রেক ব্রেক ফ্লুইড রিজার্ভার, এখানে এটা হচ্ছে গিয়ে কুলেন্ট, ইটস কুলেন্ট, ওয়াশার ফ্লুইড, এখানে আর একটা কুলেন্ট, এটা কুলেন্ট রিজার্ভার আর এটা হচ্ছে গিয়ে মেইন যেখানে আর কি রেডিয়েটরের কুলেন্ট দিতে হয়। এখানে এয়ার ফিল্টার দেওয়া হয়েছে, ফিউজ বক্স ওভার হিয়ার। খুবই ডিসেন্ট এবং খুবই খুবই সিম্পল। আর এখানে দেখতে পাচ্ছি এয়ার ইনটেক আছে ফর দ্য ইন্টারকুলার। এখানে হিট শিল্ড ইউজ করা হয়েছে। গাড়িটার ইঞ্জিন বেটা এত সুন্দর, আমি এর আগে কোনো ক্রেটার ইঞ্জিন বে অ্যাকচুয়ালি ইন্সপেক্ট করি নাই। তো টু মাই সারপ্রাইজ যে এই জায়গাটা খুবই মানে, দেখেন ইঞ্জিনটা কিন্তু যে খুব বড় জায়গা নিয়ে রাখছে তা না, অনেক স্পেস আছে। মানে যে কোনো জিনিস খুব ইজিলি রিমুভ করা যায় বা মানে কোনো পার্ট যদি ইনস্টল করতে হয় খুব ইজিলি, মানে ওয়েল কনভিনিয়েন্ট। এই তো হচ্ছে কি ইঞ্জিন বে। সো এখন আমরা যাব একটা ড্রাইভে, একটা শর্ট ড্রাইভ নিয়ে আমরা গাড়িটার এক্সপিরিয়েন্স যেটা সেটা আমি এখন শেয়ার করবো আপনাদেরকে। ওকে, সো ড্রাইভিং এর জন্য আমরা এসে পড়লাম এখন ভিতরে। গাড়িটা স্টার্ট করলাম। স্টিয়ারিংটা অনেক স্মুথ। সো আমরা একটু স্পোর্ট মোডটা চেক করব। গাড়ির পুল অনেক, মানে গাড়িটা জাস্ট পাড়া দিলেই একদম দৌড় দেয়। সিট বেল্ট ওয়ার্নিং দিচ্ছে। সিট বেল্ট ফার্স্ট। আর আমি একটা জিনিস বলবো, যারা আজকাল অনেকেই দেখি আন্ডার এজ ড্রাইভিং করে, আমি এটা কিন্তু প্রমোট করতেছি না। আমার অলরেডি লাইসেন্সের বয়স হয়েও গেছে এবং আমি ইনশাল্লাহ বাই ফেব্রুয়ারি আমি লাইসেন্স পাচ্ছি। সো যারা এই করে প্লিজ ড্রাইভ সেফ। পাবলিক রোডে আপনারা কিছু করেন না প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। কারণ আপনার অ্যাক্সিডেন্টে একটা মানুষের জীবন যেতে হয়। সো এই জিনিসটা একটু ইনশিওর করে আপনারা গাড়ি চালান, যেই গাড়ি চালান। সো আমরা এখানে একটা শর্ট পুল দিব। সো মেক শিওর যে রাস্তাটা ফাঁকা। ব্রেকিং খুব ফাস্ট, মানে ব্রেকটা আমি যে দিলাম গাড়ি একদম লাইক ও বুঝতেছে যে আমাকে এখানে থামতেই হবে, নো ম্যাটার হোয়াট। খুবই মজা গাড়িটা চালায়। আমি এটা নিয়ে কি বলবো, 10/10 রেটিং। আমার তো মনে হচ্ছে যে সিয়েন্তা না নিয়ে আমি এই গাড়িটাই নিয়ে নিই। ইটস রিয়েলি গুড, লাইক really good. So okay, so ব্যাক করলাম। সো গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স সব আপনারা দেখলেন। সো আমি ওয়ান্স अगेन আই উড লাইক টু সে থ্যাংক ইউ টু জারিফ। জারিফকে আরেকবার ইনশাল্লাহ। আর এই তো
তো জারিফ তুই কত টপ স্পিড উঠেছিলি আর কত কি করছিলি এটা বল। সো যখন আমার গাড়ি স্টক ছিল, স্টক অবস্থা আমি হচ্ছে গিয়ে এটা টপ স্পিড তুলছি হচ্ছে গিয়ে তোর স্টক অবস্থায় 190 ক্রস করতে পারে নাই, কজ রাস্তার কারণে। তখন 300 ফিটের রাস্তা বেশি একটা ভালো ছিল না, 300 ফিটের টপ স্পিড তুলছি। দেন ওয়ান স্টেপ টিউন করার পর যখন এটা ওয়ান স্টেপ টিউন হয়েছে, স্টেজ টিউন, তখন এটাতে আমি তুলছি হচ্ছে গিয়ে 205 এটাতে আমি টপ তুলছি। আর এই তো মাঝখানে হচ্ছে গিয়ে আমি ইন্টারকুলার পাল্টানো লাগছিল, কজ হচ্ছে গিয়ে পারফরমেন্সের জন্য। কজ তুই জানোস ভাই, যখন আমি 2 স্টেপ টিউন করি, মানে কেউ যখন টিউন করে 1 স্টেপ পারবো জাস্ট, তখন হচ্ছে গিয়ে ইন্টারকুলার বেটার পারফরমেন্স জন্য একটা বেটার পারফরমেন্স ইন্টারকুলার লাগে। হ্যাঁ ঠিক আছে, তো আমি ইন্টারকুলারটা জাস্ট চেঞ্জ করছি। আর এই তো, আর হচ্ছে গিয়ে গাড়ি নর্মাল স্টক অবস্থায় আছে। আর অনেক মানুষের মানে একটা একটা রিভিউ থাকে যে মানে নতুন গাড়ি যখন কিনবে, একটা বড় গাড়ি এসইভি একটা রিভিউ থাকে যে ওইটার মাইলেজ কেমন। তো আমি বলবো আমি স্টক অবস্থায় মাইলেজ পাইতাম 12, স্টেপ স্টেপ 1 টিউন করার পর আমি এখন 12ই পাই। জাস্ট হচ্ছে গিয়ে নর্মাল আমার হচ্ছে ইকো মোডে চালায় ওটা 12 আনতে হয়, আর ওটা কমফোর্ট মোডে চালায় 12 আনতে হতো। সো এটা এখন 10.9 দিতেছে সিটিতে। এই, আর অনেক মানুষ, আমি শুনছি যে ক্রেটা গ্র্যান্ডের আরেকটা আছে, এটার কম্পিউটার হচ্ছে আইকিউ গ্লোরি, ওটার নাকি ফিউল এফিসিয়েন্সি নাকি বাজে। দেন আর অনেকেই বলছে যে ক্রেটা গ্র্যান্ড। গ্লোরি নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, যেহেতু গ্লোরি ফুল এফিসিয়েন্সি এবং ইঞ্জিন খুবই আনরিলায়েবল, খুবই বাজে একটা গাড়ি। আর আমি কাউকে সাজেস্ট করবো না এটা। আবার অনেকে বলছে কি যে ক্রেটা গ্র্যান্ড আর ক্রেটাতে নাকি হচ্ছে গিয়ে ফিউল এফিসিয়েন্সি নাকি খুবই বাজে। ঠিক আছে, তো আমি কিনার আগে দিয়ে এটা জানতে পারছি। ঠিক আছে, তো আমি যারা হচ্ছে গিয়ে আর কি ক্রেটা কিনার বা ক্রেটা গ্র্যান্ড কিনার হচ্ছে গিয়ে আর কি মানে প্ল্যান করতেছে, তাদের আমি বলবো কি যে আপনারা জাস্ট এটা রিসেল ভ্যালু মোটামুটি আছে। আপনারা নিউ কন্ডিশনে বাই করে আপনারা জাস্ট একবার চালাই দেখে আপনারা ফুল ট্যাঙ্কি করে আপনার একটা মাইলেজটাও দেখেন, আপনার মাইলেজটা কি। বিকজ আমি যেখানে আমি টিটিতে 11 পাইতেছি, সেখানে অফকোর্স এটা ভালো। কই মানে আইকিউ গ্লোরি 7.6 আর কই ক্রেটা গ্র্যান্ডের 11-12, আর এটা হচ্ছে গিয়ে হাইওয়েতে 20, হাইয়েস্ট হচ্ছে গিয়ে 25 পর্যন্ত। আচ্ছা, এখানে কক্সবাজার ট্যুর দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ জারিফ ফর হ্যাভিং me Welcome. with your car and And trusting me with your car. Okay, so see you guys on the other side. নেক্সট কোন গাড়ি করবো আমি জানি না, আপনারা নিচে কমেন্ট করেন। আর প্লিজ আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। একটা সাবস্ক্রাইব, এই একটা ফ্রি সাবস্ক্রাইব আমাকে একটা অপরচুনিটি দেয় যে হ্যাঁ আমাকে এনকারেজ করে যে একটা আরেকটা ভিডিও যাতে আমি করি। সো প্লিজ আপনারা যারা ভিডিওগুলো দেখেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ফেসবুক পেজ আছে, ওখানেও ফলো করতে পারেন, ওখানে আমি ভিডিওগুলো আপলোড করে দেই। ইউটিউবে আগে আপলোড করি, দেন একদিন পরে হয়তো আমি ফেসবুক পেজে আপলোড করে দিই। সো আমাকে ফলো করবেন ওখানেও। সো দ্যাট ইজ ইট ফর টুডে, গুড বাই।